হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের বন্ড অর্ডার নির্ণয়ের একটা সংক্ষিপ্ত ফর্মুলা শেখাবো। তো শুরু করা যাক। বন্ড অর্ডার নির্ণয়ের প্রথমে জেনারেল ফর্মুলাটা হলো বন্ড অর্ডার সমান সমান হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এবার ফর্মুলার সংক্ষিপ্ত ফর্মুলাটা হচ্ছে, খেয়াল করো, সংক্ষিপ্ত ফর্মুলা নির্ণয়ের জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বন্ড অর্ডার সমান সমান বাবা বাই 2, বি সমান নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, এ সমান নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। ঠিক আছে, এবার খেয়াল করো এই ফর্মুলাটি কখন ইউজ হবে এটা হাইড্রোজেন থেকে বেরিলিয়াম অবধি, অর্থাৎ 2 থেকে 8 অবধি। ঠিক আছে, 2 থেকে 8 অবধি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো প্রথমে আমরা হাইড্রোজেনের বন্ড অর্ডার নির্ণয় করি। H2 সমান সমান কত? 1 × 2 সমান সমান 2। তাহলে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার সমান সমান বাবা বাই 2, বন্ডিং অ্যান্টিবন্ডিং বন্ডিং অ্যান্টিবন্ডিং বাই 2। তাহলে 2 আছে, যেহেতু অ্যান্টিবন্ডিং নেই, তাহলে 2 - 0 বাই 2 সমান সমান 1। তাহলে হাইড্রোজেনের বন্ড অর্ডার কত হলো? 1। খেয়াল করো সেকেন্ড, লিথিয়াম প্লাস, তাহলে 3 × 2 3 × 6 মাইনাস 1, যেহেতু একটা প্লাস আয়ন আছে এর কারণে -1 করলাম, ইকুয়াল টু 5। অতএব বন্ড অর্ডার সমান সমান বাবা বাই 2। তাহলে 5 আছে, 2। তোমরা এটা সবচেয়ে এটা জেনে থাকবে যে একটা বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ম্যাক্সিমাম হলো 2। 2 এর বেশি ইলেকট্রন সে নিতে পারে না বা থাকতে পারে না। তাহলে কত হবে? 2 আর 1 3। তাহলে বন্ডিং কত হবে? 3 আর অ্যান্টিবন্ডিং 2 বাই 2 সমান সমান 1/2 সমান সমান 0.5। এবার খেয়াল করো সেকেন্ড ফর্মুলা। দশ থেকে 20, ঠিক আছে, অর্থাৎ B2 থেকে Ne2। ঠিক আছে, তাহলে খেয়াল করো তাহলে ফর্মুলাটা কিরকম হবে? 10 - 4/2। এই হলো ফর্মুলা, বন্ড অর্ডার নির্ণয়ের ফর্মুলা। এটাই হলো ফর্মুলা। খেয়াল করো এবারে কন্ডিশন আছে, কিছু কিছু কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে। কন্ডিশন নাম্বার 1, ইলেকট্রন সংখ্যা যদি 14 এর কম হয় তাহলে 4 ফিক্সড এবং 10 থেকে ইলেকট্রন সংখ্যা কমাবো। কন্ডিশন নাম্বার 2, ইলেকট্রন সংখ্যা 14 এর বেশি হলে 10 ফিক্সড, 4 থেকে ইলেকট্রন বাড়াবো।
ঠিক আছে, খেয়াল করো কিছু উদাহরণ নিই। n2 n2 প্লাস n2 2 মাইনাস এর বন্ড অর্ডার নির্ণয় করো। দেখো প্রথমে কি ফর্মুলা ছিল, প্রথমে n2 2 × 7 = 14, প্রথমে কি আছে 14 আছে, তাহলে আমাদের বন্ড অর্ডার কি হবে 10 কি বলেছিলাম 14, এটা হলো ফর্মুলার কিরকম ছিল 10 - 4/2, তাহলে 10 আর 4 কত হয় 14 = কত। তাহলে খেয়াল করো এটা হলো বন্ডিং ইলেকট্রন, এটা হলো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, তাই 10 আর 4 মিলিয়ে 14 হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত হবে 6/2 = 3, তাহলে নাইট্রোজেনের বন্ড অর্ডার কত 3। n2 প্লাস তাহলে 14 - 1 = 13। খেয়াল করো যদি ইলেকট্রন সংখ্যা 14 এর কম হয় তাহলে 4 ফিক্সড, তাহলে আমার সেরকম 4 ফিক্সড 10 থেকে ইলেকট্রন কমাবো, মানে বাম সাইডে 10 আছে 10 থেকে ইলেকট্রন কমাবো, 10 থেকে ইলেকট্রন কমালে আমার কিরকম হবে 4 এর কত হলে 13 9 হলে 10 থেকে কমবে, 4 কিন্তু ফিক্সড, এই 4 ফিক্সড 10 থেকে ইলেকট্রন কমবে, তাহলে এই কারণে 10 থেকে ইলেকট্রন একটা কমে গেলেই তো হলো 9 আর 4 13 হবে, না হলে 13 হবে না তো। বন্ডিং কত হবে বন্ড অর্ডার 5/2 2.5। খেয়াল করো n2 2 মাইনাস 14 প্লাস 2 = 16, এটার একই ফর্মুলা, 14 থেকে বেশি হচ্ছে তাহলে বন্ড অর্ডার কি হবে 10 ফিক্সড হবে, তাহলে 10 ফিক্সড করে দিন রাখলাম ফিক্সড। 4 থেকে ইলেকট্রন কি বাড়াবো, তাহলে 10 আর 4 10 আর 14, তাহলে কত হলে 16 হবে 2 হলে 16 হবে /2, তাহলে 10 - 4/2 তাহলে 6/2 = 3।